বিগ্রহের সামনে যারা ভক্তরা আসছেন তারা কিন্তু আবির ছুটছেন এই বিগ্রহে আর এরকম প্রণামী দিচ্ছেন। এদিকে ছিল 12টি বিগ্রহ আর তার ঠিক পাশেই রয়েছে নাট মন্দির। বাঁদিকে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর নার্সারি আছে আর ডান দিকে আছে মূল বিগ্রহ। সেই রাইডস গুলো কিন্তু এসেছে আর তার অপোজিট সাইডে প্রচুর খাবারের দোকানও আছে। আমাদের বাংলা তথা ভারতবর্ষে যত প্রাচীন ধর্মীয় মেলা হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের 12 দোলের মেলা, যেটা অনুষ্ঠিত হয় কৃষ্ণনগর রাজবাড়িতে। আর ব্যাপার হলো 12 দোল শব্দটিতে দোল শব্দটি থাকলেও এর ইতিহাসের সাথে আমাদের পরিচিত রঙের কোনো মিল নেই। আছে একটা মস্ত বড় ইতিহাস, সেই ইতিহাসটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাছাড়া 12 দোলের মেলা কতদিন চলবে, আপনারা কি করে আসবেন, টাইমিং কি আছে, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক ঐতিহ্যবাহী কৃষ্ণনগর এই 12 দোলের মেলা। বর্তমানে আমি আছি কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনাকে ধরে নিতে হবে টোটোয় উঠে বলতে হবে কৃষ্ণনগর রাজবাড়ি। তাছাড়া যদি হেঁটে যান তাহলে স্টেশন থেকে রাজবাড়ি পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 15 মিনিট। তবে আমি আপনাদের সাজেস্ট করব টোটো ধরে নিতে। বর্তমানে দাঁড়িয়ে আছি রাজবাড়ির মেন গেটের একদম সামনে আর দেখতে পাচ্ছেন গেটের সামনের থেকে কিন্তু প্রচুর দোকানপাট বসে গেছে। আর মেন মেলা যেটা সেটা কিন্তু এই গেটের পিছন থেকে শুরু হচ্ছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কি এই যে গেট, এই গেট দিয়ে বাঁ পাশে যদি যান তাহলে পড়বে মূল মেলা আর ডান দিকে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়বে বিগ্রহ। তো চলুন আগে মেলাটা একটু দেখে আসি। মেন গেট পেরিয়ে চলে এসেছি মেন মেলা প্রাঙ্গণে আর এই মেলাটা কিন্তু বিশাল বড় হয়, ঠিক আছে। আর পুরোটা কিন্তু রাজবাড়ি চত্বরে হচ্ছে। যেমন প্রত্যেকটা মেলায় এসে থাকে মানে রাইডস, সেই রাইডসগুলো কিন্তু এসেছে আর তার অপোজিট সাইডে প্রচুর খাবারের দোকানও আছে, যেমন একটা মেলায় থেকে থাকে আর কি। ফেললাম, এবার চলুন যাওয়া যাক বিগ্রহ দর্শনে। প্রবেশ করে গেছি এখন মূল প্রাঙ্গণে, যেখানে বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন। বাঁদিকে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর নার্সারি আছে আর ডান দিকে আছে মূল বিগ্রহ। তো নার্সারিটা চলুন একটু দেখে নি। রাস্তাটির ঠিক পাশেই রয়েছে বিগ্রহ, আগেই বললাম। তো চলুন এবার বিগ্রহ দর্শন করা যাক। বিগ্রহ দর্শন করতে করতে মেলার ইতিহাস সম্পর্কে আপনাদের জানিয়ে দিই চলুন। অনুমান করা হয় শতাব্দী প্রাচীন এই মেলার 1764 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই সূচনা হয়। তবে এই মেলার প্রবর্তন সময় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। জনশ্রুতি অনুযায়ী মহারাজা কৃষ্ণচন্দ্রের ছোট রানী লক্ষ্মী দেবী বীরনগরে উলাইচণ্ডীর পুজো দেবেন বলে রাজার নিকট আবদার করেন, কিন্তু কর্মব্যস্ততার জন্য তিনি স্ত্রীর আবদার পূরণ করতে পারেননি। রানীর আবদার পূরণ করার জন্য ও আত্মসন্তুষ্টির জন্য পণ্ডিতদের পরামর্শে চৈত্র মাসের শুক্লা একাদশী তিথিতে এই মেলার আয়োজন করেন। সেই থেকে সেই মেলা আজও হয়ে আসছে। নদিয়া রাজবংশের কুলবিগ্রহ হলেন বড় নারায়ণ। রাজবাড়ির নাটমন্দিরে খিলানগুলির পাদপীঠের উপর নদিয়া রাজ প্রতিষ্ঠিত বিভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ 12 দোলের প্রথম 3 দিন পৃথক কাঠের সিংহাসনে অধিষ্ঠিত করে পুজো করা হয়। 12টি বিগ্রহের দল, সেই থেকে নামকরণ 12 দোল। এই 12 দোলে রাজবাড়ির কুলবিগ্রহ বড়নারায়ণ সমেত আরও 12টি বিগ্রহ অর্থাৎ মোট 13টি বিগ্রহ থাকেন।
এই 12 বিগ্রহ বিরোহী, শান্তিপুর, নবদ্বীপ, অগ্রদ্বীপ, তেহট্ট, বাহিরগাছি প্রভৃতি বিভিন্ন স্থান থেকে আগত। মেলার প্রথম 3 দিন 3 রকম বেশে বিগ্রহ সাজানো হয়। প্রথম দিন রাজবেশে অর্থাৎ মূল্যবান অলঙ্কারে সজ্জিত, দ্বিতীয় দিন সুগন্ধযুক্ত সজ্জিত ফুল বেশে এবং তৃতীয় দিন রাখাল বেশে। বিগ্রহ মূলত 3 দিন দর্শন করা যায়, কিন্তু মেলা আপনি 1 মাস ধরে উপভোগ করতে পারবেন। এদিকে ছিল 12টি বিগ্রহ আর তার ঠিক পাশেই রয়েছে নাট মন্দির, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই নাট মন্দিরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। নাট মন্দিরটা কিন্তু হিউজ, আর বলে রাখি নাট মন্দির কিন্তু আগের বছর প্রবেশ করতে দিয়েছিল, এবছর কেন দিচ্ছে না জানি না। এত দূর থেকে এসছে অনেক মানুষজন, সব ফিরে যাচ্ছে। আর নাট মন্দিরে একটা মিউজিয়াম মতো আছে, সেখানে অনেক প্রাচীন জিনিসপত্র আছে এই রাজবাড়ি, সেগুলো আশা করেছিলাম আপনাদের দেখাবো, কিন্তু ভিতরে প্রবেশই করতে দিচ্ছে না। সমস্ত দর্শক যারা আছে তারা এই সামনের থেকে এসে ফিরে যাচ্ছে। যতটা পারছি একদম সামনের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো নাট মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর কারুকার্য করা, আর অসংখ্য এরকম ঝাড়বাতি আছে। তো ভেবেছিলাম সন্ধেবেলায় যখন ঝাড়বাতিগুলো জ্বালানো হবে তখন আপনাদের দেখিয়ে দেবো, কিন্তু এখানে এক দাদা বললেন যে ঝাড়বাতি জ্বলবে না, জাস্ট এই টিউব আর এই হ্যালোজেনই জ্বালানো থাকবে। তো সন্ধে অবধি ওয়েট করার কোনো মানেই হয় না। আর দেখতে পাচ্ছেন কিছু প্রাচীন এখানে প্রণামী বাস্ক রয়েছে আর কিছু সিন্দুক রয়েছে, এই যে। তো এগুলো কিন্তু খুবই প্রাচীন। আর দেখতে পাচ্ছেন এই যে কাচের আলমারিগুলো, এর মধ্যে কিন্তু প্রাচীন অনেক জিনিসপত্র আছে। যদি জুম করে আপনাদের দেখায় তা দেখতে পারবেন এখানে একটা মা দুর্গার মূর্তিও আছে, এই যে। যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুর্গাপুজো হয়, তখন কিন্তু সকলকে প্রবেশ করতে দেয়। তো খুবই দুর্ভাগ্য যে প্রবেশ করতে পারছি না, কারণ ভিতরটা কিন্তু অসাধারণ সুন্দর। আপনাদের যদি দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো আমার। আর উপরটা দেখছেন এবং পরিবর্গা দ্বারা নির্মিত। আর নাট মন্দিরের যে পিলারগুলো সেগুলো কিন্তু অসম্ভব মোটা, ঠিক আছে, বিশাল বড়। আর সব থেকে ভালো লাগলো উপরের দিকে যে কারুকার্য মানে নকশাটা রয়েছে, সেগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই নিখুঁত কাজ। অনেক দূর থেকে দেখাচ্ছি বলে ফেটে যাচ্ছে এই পিকচারটা। আরো একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, বিগ্রহের সামনে যারা ভক্তরা আসছেন তারা কিন্তু আবির ছুটছেন এই বিগ্রহে, আর এরকম প্রণামী দিচ্ছেন। সামনে একটা টেবিল পাতা আছে, এখানে অনেক আবির রয়েছে, অনেক ভক্তরা আছেন যারা এই আবির মাথায় মেখে নিচ্ছেন। এক দারুণ দৃশ্য এটা। আচ্ছা, আপনারা যদি এখানে বাইক বা 4 চাকা নিয়ে আসেন তাহলে কিন্তু পার্কিং এর সুব্যবস্থা আছে। বাইকের জন্য চার্জ নিচ্ছে 20 টাকা, আর 4 চাকার জন্য চার্জ নিচ্ছে 50 টাকা। মেনলি এই সাইড দিয়ে আমি প্রবেশ করলাম, আর একদম সোজা রাস্তা দিয়ে গিয়ে ডান দিকে গেলে পড়বে বিগ্রহ, আর বাঁদিকে হচ্ছে মেলা। তার ঠিক পাশে এই বিশাল বড় জায়গায় আপনারা পার্কিং করতে পারবেন। আর বলে রাখি, এই 12 দোলের মেলা কিন্তু আজকে অর্থাৎ 8ই এপ্রিল থেকে শুরু হলো। আগামী 2 দিন
আপনারা বিগ্রহ দর্শন করতে পারবেন। আজকে ছিল রাজবেশে, আগামীকাল থাকবে ফুল বেশে, আর তৃতীয় দিন থাকবে রাখাল বেশে। এই 3 দিন কিন্তু আপনারা বিগ্রহ দর্শন করতে পারবেন আর মেলাটা উপভোগ করতে পারবেন আগামী 1 মাস। আচ্ছা, এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথায়, যে বারোদোলে এসে আমি কিন্তু একটু হতাশ হলাম, একটু না অনেকটাই হতাশ হলাম। কারণ বিগ্রহ তো দর্শন করেছি, আর ইচ্ছে ছিল নাট মন্দিরের ভিতরে প্রবেশ করার। রাজবাড়ির ভিতরে তো প্রবেশ করতে পারবো না, সেটা আমি জানতাম। ইচ্ছে ছিল নাট মন্দিরের ভিতরে গিয়ে এই মিউজিয়ামটা দেখার, কারণ ওখানে অনেক জিনিসপত্র আছে যেগুলো দেখার বিষয়। তো চেষ্টা করেছিলাম আপনাদের দেখানোর, কিন্তু দেখাতে পারলাম না কারণ ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।